নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। আজকে তোমাদের 22 থেকে 25 জুলাই 2025-এর সিলেক্টেড ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্সগুলি প্রোভাইড করবো। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। 25টা কোশ্চেন আলোচনা করবো। চলো দেখে নিই কোশ্চেনগুলি, সবগুলি সিলেক্টেড কোশ্চেন। 2025 সালের দাবা বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? আনসারটা হবে অপশান সি, ইন্ডিয়াতে অনুষ্ঠিত হবে। কবে অনুষ্ঠিত হবে? অক্টোবর 30 থেকে 27 নভেম্বর পর্যন্ত চলবে টুর্নামেন্ট। 206 জন দাবারু অংশগ্রহণ করবে এই বিশ্বকাপে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ইসরো একটা ইম্পর্টেন্ট সাকসেসফুল অর্গানাইজেশন, ইসরো রিলেটেড একটা কোশ্চেন। ইসরো চেয়ারম্যান ভি নারায়ণ ঘোষণা করেছে যে ভারত কত সালের মধ্যে নিজস্ব মহাকাশ স্টেশন স্থাপনের পরিকল্পনা করেছে, ঠিক আছে। সম্প্রতি ইসরো 3টা পরিকল্পনার কথা জানিয়েছে, যার মধ্যে এই মহাকাশ স্টেশন স্থাপন একটা পরিকল্পনা। কবে নাগাদ স্থাপন করা হবে? আনসারটা হবে অপশন এ, 2035 সালের মধ্যে ইসরো একটা মহাকাশ স্টেশন, নিজস্ব স্পেস স্টেশন স্থাপনের পরিকল্পনা নিয়েছে। এখন 3টা পরিকল্পনা নিয়েছে। 2027 সালে একটা প্রথম মানব মহাকাশ ফ্লাইট, যেটার নাম হচ্ছে গগনযান বা গগনয়ান, যেটা পরিকল্পনা করা হয়েছে 27 সালে। 2035 সালে মহাকাশ স্টেশন স্থাপন, আর 2040 সালে চাঁদে একজন মহাকাশচারী পাঠানোর পরিকল্পনা করা হয়েছে। তো তোমাদেরকে এই ডেটগুলি দিয়ে জিজ্ঞেস করা হতে পারে ইসরো কবে নাগাদ চাঁদে একজন মহাকাশচারী প্রেরণের প্ল্যান করেছে, বা মহাকাশ স্টেশন স্থাপনের প্ল্যান করেছে, বা গগনয়ান কবে প্রেরণ করা হবে, ঠিক আছে। নেক্সট, নিম্নলিখিত কোন মোবাইল অ্যাপ্লিকেশনটি মর্যাদাপূর্ণ ওয়ার্ল্ড সাবমিট অন দ্য ইনফরমেশন সোসাইটি, যেটা শর্ট ফর্ম WSIS পুরস্কার 2025 চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেয়েছে? আনসারটা হবে অপশন সি, মেরি পঞ্চায়েত নামে একটা অ্যাপ্লিকেশন আছে সেন্ট্রাল গভর্নমেন্টের। তো এই অ্যাপ্লিকেশনটা, এই পুরস্কারটা দেওয়া হয়েছে WIS অ্যাওয়ার্ড, ঠিক আছে। এখান থেকে পড়ে নেবে ডিটেলসটা। এই কলমটা পড়লে বুঝতে পারবে এই অ্যাপ্লিকেশনটা দিয়ে কী কী সুবিধা পেত মানুষ, ঠিক আছে। এখানে সরকারি স্কিম কত প্রদান করা হবে, কোন খাতে কত খরচ করা হচ্ছে, সব কিছু এই অ্যাপ্লিকেশনেই দেখা যেত, ঠিক আছে। নেক্সট, প্রবীণ কমিউনিস্ট নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী VS অচ্যুতানন্দ সম্প্রতি 101 বছর বয়সে মারা গেছে। তিনি কোন ভারতীয় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন? আনসারটা হবে অপশন সি, তিনি কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, যিনি 101 বছর বয়সে মারা গেছেন, VS অচ্যুতানন্দ। নেক্সট, 2026 সালের শেষ নাগাদ জাতিসংঘের সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো থেকে কোন দেশ নিজেদের প্রত্যাহার করে নেবে? হুইচ কান্ট্রি উইল উইথড্র ফ্রম দ্য ইউনাইটেড নেশনস কালচারাল এজেন্সি ইউনেস্কো বাই দ্য এন্ড অফ 2026? আনসারটা হবে অপশন বি, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ঠিক আছে। আমেরিকা তাদের নিজেদের নাম ইউনেস্কো থেকে প্রত্যাহার করে নেবে 2026 সালের ডিসেম্বর মাসে। তারপর থেকে তারা ইউনেস্কোতে কোনো রকমের কন্ট্রিবিউশন তারা আর করবে না, ঠিক আছে। নেক্সট, সম্প্রতি কোন দেশের দল 66তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে শীর্ষস্থান অর্জন করেছে, ঠিক আছে? বা কোন দেশ ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডে শীর্ষস্থান অর্জন করেছেন, ঠিক আছে। আনসারটা হবে অপশন সি, চায়না। অঙ্ক রিলেটেড একটা অলিম্পিয়াড হয়েছিল ইন্টারন্যাশনালি, তো সেটাতে চায়না প্রথম হয়েছে বা শীর্ষস্থান দখল করেছে। নেক্সট, প্রতি বছর কোন দিনটিকে জাতীয় পতাকা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে? আনসারটা হবে অপশন বি, 22 জুলাইকে। কারণ 1947 সালে 22 জুলাই আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ আছে সেটাকে অ্যাডপ্ট করা হয়েছিল, ঠিক আছে। এখান থেকে দেখে নেবে। নেক্সট কোশ্চেন, এই যে 22 জুলাই 1947 সালে জাতীয় পতাকাকে অ্যাডপ্ট করা হয়েছিল, এটা কিন্তু একটা কোশ্চেন হয়, ঠিক আছে। MCQ বিভিন্ন রকম প্রিভিয়াস ইয়ারে কিন্তু এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছে, তো তোমরা জিকে হিসেবে মনে রাখতে পারো। নেক্সট, ভারতের কোন রাজ্য প্রথম যেখানে প্রতি বুথে ভোটারের সংখ্যা 1200-এর কম করা হয়েছে? একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, একটা ইম্পর্টেন্ট ডাটা। প্রতি বুথে বুথ, যেখানে বুথ কেন্দ্রগুলি আছে, একটা কেন্দ্রে 1200-র বেশি ভোটার থাকবে না, ঠিক আছে। তো এতে বুথও তাড়াতাড়ি শেষ হবে, ঝঞ্ঝাটও কম হবে। আনসারটা হবে বিহার, অপশন সি। বিহার কিছুদিন পর ইলেকশন হতে যাচ্ছে, তো সেই ইলেকশনে প্রতি বুথে 1200-র বেশি ভোটার থাকবে না, ঠিক আছে। নেক্সট, সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের উপব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে কে পদত্যাগ করেছেন, বা ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরের পদ থেকে কে রিজাইন করেছে? আনসারটা হবে অপশন বি, গীতা গোপীনাথ। তিনি অনেকদিন ধরে এই ম্যানেজিং ডিরেক্টরের পোস্টে ছিলেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর IMF-এর, প্রায় 2019 থেকেই ছিলেন, ঠিক আছে। তো তিনি সম্প্রতি পদত্যাগ করেছেন। নেক্সট কোশ্চেন, সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীর জন্য অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার এর প্রথম চালান গৃহীত হয়েছে। তো অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার কোন দেশের তৈরি?
ডিফেন্স ইকুইপমেন্ট রিলেটেড কোশ্চেন পেপারে জিজ্ঞেস করা হয়, টিপিএসসির কোশ্চেন পেপারে থাকে, ঠিক আছে। তো আনসারটা হবে ইউএসএ, অ্যাপাচি হেলিকপ্টার ইউএসএর তৈরি। নেক্সট, সম্প্রতি গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিন কোন ব্যাংকে 2025 সালের বিশ্ব সেরা গ্রাহক ব্যাংক হিসাবে ভূষিত করেছে, ঠিক আছে। ওয়ার্ল্ডস বেস্ট কনজিউমার ব্যাংক অফ 2025 বাই গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিন। আনসারটা হবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অপশন সি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে বিশ্বের মানে ওয়ার্ল্ডস বেস্ট কনজিউমার ব্যাংক হিসেবে স্বীকৃতি দিয়েছে। তো একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, যেহেতু এসবিআই আমাদের দেশের একটা ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক, সেটা বিশ্বের মধ্যে 1 নম্বরে আছে কমার্শিয়াল ব্যাংক হিসেবে, কনজিউমার ব্যাংক হিসেবে, তো থাকতে পারে কোশ্চেন পেপার, ঠিক আছে। সম্প্রতি নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোন রাজ্য সরকার প্রাক্তন পূর্ব পাকিস্তান থেকে বাস্তুচ্যুত বাংলাদেশি হিন্দু শরণার্থী পরিবারগুলিকে জমির অধিকার দিয়েছে? আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডাটা, ঠিক আছে। কত বছর পরে দেখো, পূর্ব পাকিস্তান যে সময় ছিল 1971-এ, তারা ভারতে এসেছিল, তারা এখন জমির পাট্টা পেল। একটা ইম্পর্টেন্ট ডাটা, হাইলাইটেড একটা বিষয়। আনসারটা হবে অপশন বি, উত্তরপ্রদেশ গভর্নমেন্ট তাদের এই ল্যান্ড রাইটটা দিয়েছে, ঠিক আছে, জমির অধিকার দিয়েছে। কতজন ফ্যামিলি? 2196টা পরিবারকে, যারা উত্তরপ্রদেশের পিলহিবিট ডিস্ট্রিক্টের 25টা গ্রামে তারা বসবাস করত, তাদেরকে এই এখান থেকে পড়লেই বুঝতে পারবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোন রাজ্য বিপন্ন উদ্ভিদের জন্য একটি সংরক্ষণ কর্মসূচি চালু করেছে? ইকোলজি এনভায়রনমেন্ট সেকশন থেকে কোশ্চেনটা করা হতে পারে, যদি করে, ঠিক আছে। যে এন্ডেঞ্জার্ড যে স্পেসিসগুলি, যেগুলি একদম রেড বুকে অন্তর্গত, যেগুলি একদমই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে আর এগুলিকে আর পাওয়া সম্ভবই না, নেক্সট, তো ওই ওই ধরনের উদ্ভিদগুলিকে সংরক্ষণ করার জন্য একটা কর্মসূচি নিয়েছে, সেটা কোন রাজ্য? আনসারটা হবে উত্তরাখণ্ড, অপশন সি। উত্তরাখণ্ড নিয়েছে, বিশেষ করে এখানে উত্তরাখণ্ড 14টা বিপন্ন উদ্ভিদ প্রজাতিকে তাদের প্রকৃতি, 14টা জাতি যে লাল শ্রেণীভুক্ত, এই দেখো রেড, একদম লাল শ্রেণীভুক্ত উদ্ভিদ এগুলি, যেগুলি প্রায় বিলুপ্তির দিকে যাচ্ছে, সেগুলিকে সংরক্ষণের একটা প্রকল্প নিয়েছে। নেক্সট, সম্প্রতি অটল ইনভেনশন মিশন, একটা ইম্পর্টেন্ট মিশন সেন্ট্রাল গভর্নমেন্টের, এর নতুন মিশন ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অপশন বি, দীপক বাগলা, ঠিক আছে, এখান থেকে পড়ে নেবে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোন দেশের বিজ্ঞানীরা সফলভাবে কার্বন ডাইঅক্সাইডকে খাদ্যে রূপান্তরিত করেছে? কার্বন ডাইঅক্সাইড আমরা জানি CO2, কার্বন ডাইঅক্সাইডকেও খাদ্যে রূপান্তরিত করেছে। আনসারটা হবে চায়না। চায়নার যে সায়েন্টিস্ট আছে তারা কার্বন ডাইঅক্সাইডকেও খাদ্যে রূপান্তরিত করেছে, তারা অনেক কিছুই করতে পারে, ঠিক আছে। এখান থেকে দেখে নেবে ডিটেলসটা, তারা কী করেছে, চিনিতে রূপান্তরিত করেছে। যারা সায়েন্সের স্টুডেন্ট আছে তারা বিশেষ করে ভালো করে বুঝবে কীভাবে তারা কেমিক্যাল বিক্রি করেছে। তারা ল্যাবরেটরিতে সেটিং এনজাইম ব্যবহার করে শিল্প বর্জ্য বা সংগৃহীত CO2 থেকে প্রাপ্ত মিথানলকে সাদা চিনিতে তারা রূপান্তর করেছে, ঠিক আছে, সাদা চিনিতে পরিণত করেছে কার্বন ডাইঅক্সাইডকে এনজাইম ব্যবহার করে। নেক্সট, সম্প্রতি কে সেরা জাদু নির্মাতা 2025 পুরস্কার জিতেছে? বেস্ট ম্যাজিক ক্রিয়েটর 2025 অ্যাওয়ার্ড কে জিতেছে? আনসারটা হবে অপশন বি, সুহানি শাহ। যারা যারা সুহানি শাহ, আজকালকার জেনারেশন, ইয়ং জেনারেশন যারা সোশ্যাল মিডিয়া দেখো, সুহানি শাহকে অবশ্যই সবাই চিনো, যে মনে মনে কিছু একটা চিন্তা করলে বলে দে আনসারটা। তুমি মনে মনে কী চিন্তা করছো অবশ্যই মাথায় চলে এসছে, সেই সুহানি শাহকেই এই বেস্ট ম্যাজিক ক্রিয়েটর 2025 অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। কারা দিয়েছে? ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ম্যাজিক সোসাইটি, ঠিক আছে, এখান থেকে তোমরা দেখতে পারো, ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ম্যাজিক সোসাইটি কর্তৃক ওনাকে এই পুরস্কারটা দেওয়া হয়েছে, ঠিক আছে, এখান থেকে পড়ে নেবে। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম খনি পর্যটন প্রকল্প সম্প্রতি কোথায় শুরু হবে? হোয়ার উইল ইন্ডিয়াস ফার্স্ট মাইনিং ট্যুরিজম প্রজেক্ট স্টার্ট রিসেন্টলি? মাইনিং ট্যুরিজম, এই যে মাইনিং করা হয়, যে খনিজ যে মাইনিং করা হয়, সে কারোর মনে যদি কৌতূহল থাকে মাইনিং কীভাবে করা হয় সেটা দেখার উৎসুক থাকে, তো তাদের জন্য পর্যটনের একটা রাস্তা খুলতে যাচ্ছে। কোন রাজ্যে? আনসারটা হবে ঝাড়খণ্ডে। এখান থেকে পড়তে পারো, ভারতে প্রথম, এর আগে কোনো রাজ্যে এরকম খনিতে পর্যটনের সুবিধা করা হয়নি। এবার যদি কেউ জানতে চায়, কোনো স্টুডেন্ট বা কৌতূহলী ভ্রমণকারী বা সাধারণ জনগণ, তাহলে তাদের জন্য উন্মুক্ত করা হবে এই মাইনিং প্লেসগুলি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি ভারত সরকার কোন দেশের সাথে একটি মুক্ত বাণিজ্য চুক্তি অনুমোদন করেছে? ফ্রি ট্রেড এগ্রিমেন্ট,
আনসারটা হবে ইউনাইটেড কিংডম, অপশান বি। এখান থেকে দেখে নেবে ডিটেলসগুলো। নেক্সট কোয়েশ্চেন, সম্প্রতি ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স পর্তুগাল স্পোর্টস মিট 2025-এ কে স্বর্ণপদক জিতেছে? আনসারটা হবে অপশান ডি, মুরলি শ্রী শেখারান। এখান থেকে তোমরা দেখে নেবে। উনি লং জাম্পার, ঠিক আছে? তো লং জাম্পে উনি 7.75 মিটার জাম্প করে এই স্বর্ণপদকটা জিতেছে। তো এই তোমাদের 7 এই মিটারটাও মনে রাখতে হবে। তোমাদেরকে বলে দিতে পারে মুরলি শ্রীশেখরন কত মিটার জাম্প করে এই ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স পর্তুগাল স্পোর্টস মিট 2025-এ স্বর্ণপদক জিতেছে, ঠিক আছে? তো এই মনে রাখতে হবে। নেক্সট, সম্প্রতি ভারত কোন দেশের নাগরিকদের জন্য পর্যটন ভিসা প্রদান শুরু করেছে? নিম্নলিখিত, এখানে আনসারটা হবে চায়না। গালওয়ান ভ্যালিতে যে সংঘর্ষ হয়েছিল ভারতের, যে 40-45 জন জওয়ান মারা গিয়েছিল, ওই সময়ের পর থেকে ইন্ডিয়া চীনের মধ্যে এই ভিসা রিলেটেড প্রবলেম শুরু হয়েছিল, ঠিক আছে? ইন্ডিয়া চাইনিজ কোনো পর্যটনকে ভিসা দিত না, তো সেটাকে নতুন করে চালু করা হয়েছে। এখান থেকে পড়ে নেবে ডিটেলসটা যদি কেউ পড়তে চাও। নেক্সট, ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া এর 4th সংস্করণ কোথায় অনুষ্ঠিত হবে? হোয়ার উইল দ্য 4th এডিশন অফ ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া বি হেল্ড? আনসারটা হবে, এটা একটা ফুড প্রসেসিং ইন্টারন্যাশনাল টাইপ একটা ফুড প্রসেসিং কনফারেন্স বা সামিট। সেটা কোথায় অনুষ্ঠিত হবে? আনসারটা হবে দিল্লি, অপশান সি। নতুন দিল্লির যে ভারত মণ্ডপম আছে, ভারত মণ্ডপমে অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরের 25 থেকে সেপ্টেম্বর 28-এর 3 দিন চলবে দ্য ইন্টারন্যাশনাল ফুড প্রসেস সামিট। এটা একটা আন্তর্জাতিক ফুড প্রসেস সামিট, একটা বড় একটা সামিট, তো মনে রাখবে। নেক্সট, সম্প্রতি ট্রেভেল প্লাস লেজার ওয়ার্ল্ডস বেস্ট অ্যাওয়ার্ডস এ কোন বিমানবন্দর সেরা বিমানবন্দর হিসাবে স্বীকৃতি পেয়েছে? ট্রেভেল প্লাস লেজার অ্যাওয়ার্ডস বেস্ট অ্যাওয়ার্ড, এটা একটা অ্যাওয়ার্ড ফাংশন, ঠিক আছে? টোটাল নাম। এই অ্যাওয়ার্ড ফাংশনে বা এই অ্যাওয়ার্ডে কোন বিমানবন্দর সেরা বিমানবন্দরের স্বীকৃতি পেয়েছে? আনসারটা হবে অপশান সি, ইস্তানবুল এয়ারপোর্ট। এখান থেকে দেখে নেবে ডিটেলসটা। নেক্সট কোয়েশ্চেন, 1999 সালের কার্গিল যুদ্ধে নিহত সৈনিকদের সম্মান জানাতে কোন রাজ্য সরকার কার্গিল শৌর্য বাটিকা প্রতিষ্ঠা করেছে? যে 1999 সালে কার্গিল যুদ্ধে যে সৈনিকরা মারা গেছিল তাদের সম্মানার্থে একটা বাটিকা বানিয়েছে, মানে গাছের, যেমন আমরা রামায়ণে শুনেছিলাম অশোক বাটিকা, যেখানে সীতামাকে রাখা হয়েছিল। তো এরকমই একটা বাটিকা বানাচ্ছে, যেটার নাম দেওয়া হচ্ছে কার্গিল শৌর্য বাটিকা। সেটা কোন রাজ্য সরকার করেছে কার্গিল শৌর্য বাটিকা? আনসার হবে অপশান এ, রাজস্থান। রাজস্থান স্টেট অ্যাসেম্বলি এই শৌর্য বাটিকা বানিয়েছে, ঠিক আছে? তাদেরকে সম্মান জানানোর জন্য। এখানে প্রায় 1100 গাছ লাগানো হবে, আলাদা আলাদা প্রজাতির। এখান থেকে তোমরা পড়লে বুঝতে পারবে। নেক্সট কোয়েশ্চেন, সম্প্রতি প্রকাশিত হ্যান্ডলি পাসপোর্ট সূচক 2025-এ শীর্ষে কোন দেশের পাসপোর্ট রয়েছে? ঠিক আছে, হুইচ কান্ট্রিজ পাসপোর্ট ইজ ইন দ্য টপ অফ দ্য রিসেন্টলি রিলিজড হ্যান্ডলি পাসপোর্ট ইন্ডেক্স 2025, একটা ইম্পর্টেন্ট ইন্ডেক্স যেটা পাসপোর্ট ইন্ডেক্স। তো সেখানে কোন দেশের পাসপোর্ট সবার উপরে? আনসারটা হবে সিঙ্গাপুর। সিঙ্গাপুরের পাসপোর্ট ধারীরা যারা আছে তারা পৃথিবীর 227টা ডেস্টিনেশনের মধ্যে বা 27টা গন্তব্যের মধ্যে তারা 195টা গন্তব্যে তারা ইজিলি যেতে পারবে। শুধু পাসপোর্ট থাকলেই হবে, তাদের কোনো ভিসা লাগবে না, কিচ্ছু লাগবে না, সঙ্গে পাসপোর্টটা নিয়ে গেলেই হবে, ঠিক আছে? এখান থেকে দেখতে পারো। আর এই ইন্ডেক্সে ভারতের স্থান কত যদি জিজ্ঞেস করা হয়, তাহলে 2025-এ ভারতের যে স্থান সেটা হচ্ছে 177তম, ঠিক আছে? আর ভারতীয় ভিসা থাকলে তুমি ভারতকে যে অ্যাক্সেস দেওয়া হয়েছে 59টা দেশে ভিসা মুক্ত যেতে পারবে, বা অন অ্যারাইভেল ভিসা দিয়ে দেবে এয়ারপোর্টের সঙ্গে সঙ্গে, ঠিক আছে? তো ভারত যেতে পারে 59টি দেশে ভারতের ভিসা থাকলে। আর এই হ্যান্ডলি পাসপোর্ট ইন্ডেক্সে ভারতের স্থান কত জিজ্ঞেস করলে 87তম, 77th। নেক্সট, সম্প্রতি গঠেমঙ্গল উৎসব নিম্নলিখিত কোন দেশে পালিত হয়েছে? গঠেমঙ্গল একটা ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল, যেটা পালন করা হচ্ছে কোন দেশে? নিম্নলিখিত। আনসারটা হবে অপশান বি, নেপালে। নেপালের যে ট্রাইবসটা কোথায়, নেপালের যে নেওয়ার কমিউনিটি আছে, তো নেওয়ার কমিউনিটি এই উৎসবটা ঘাটে মঙ্গল ফেস্টিভ্যালটা সেলিব্রেট করে, ঠিক আছে? তারা, আমরা যেমন দশেরাতে রাবণ জ্বালাই, এরকমই একটা অনুষ্ঠান, বিগ ফেস্টিভ্যাল একটা
নেপালের, ঠিক আছে। তো আজকের জন্য এটুকু। কোশ্চেন ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ডেলি ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স এবং ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। নমস্কার।